ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান, ভগবানের জ্ঞান কত গীতার পাতায় আছে। যশ, তার ভুবন ভরা যশ, কৃষ্ণের নাম ডাক ভুবন ভরা। আর বৈরাগ্য, বৈরাগ্য মানে ত্যাগ। এত কিছু যার আছে, সেও কিন্তু দ্বারকার সিংহাসনে বসে ভক্তের জন্য চোখের জল ফেলে। রাধা বৃন্দাবন প্রাণের থেকে প্রিয়। ভগবান চাইলেই রাধার কাছে থাকতে পারত, চাইলেই বৃন্দাবনকে থাকতে পারত, কিন্তু ভগবান বৈরাগ্য রস আস্বাদন করেছেন। প্রাণপ্রিয় রাধা প্রাণপ্রিয় বৃন্দাবনের জন্য কেঁদেছেন, তবু বৃন্দাবনে স্বরূপটা নিয়ে এসে দাঁড়াননি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে ভগবানের বৈরাগ্য আছে। তাহলে এই ছটি বৈরাগ্য যার আছে সে হলো ভগবান। এই ছটি বৈরাগ্য, ছটি ঐশ্বর্যকে বলে ভগ। আর এই ছটি ঐশ্বর্যের যিনি অধিকারী তিনি হচ্ছেন ভগবান। তাই সবাই মিলে একবার বলুন, ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে দুলালা। ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে। ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালা। বলুন বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, জয় মহাদেব কি। জয়। তাহলে বোঝা গেল ভগবানকে। ছটি ঐশ্বর্য যার আছে সে হচ্ছে ভগবান। তাহলে এই ভগবানকে জানার স্বাদ হয়েছিল কার? ব্রহ্মা পুত্র ভৃগুমুনি, ভৃগুমুনি। তাই ভৃগুমুনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে, খুব জায়গাটা মন দিয়ে শুনবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে ভৃগুমুনি জানার ইচ্ছা হলো। ভৃগুমুনি চললেন ব্রহ্মলোকে, পিতা ব্রহ্মের কাছে, পিতা ব্রহ্মার কাছে। প্রত্যেক ছেলে চাই শ্রেষ্ঠ চেয়ারটা, শ্রেষ্ঠ আসনটা যেন তার বাবা পায়। আপনি চান না গ্রামের সব থেকে বড় আসনটা যেন আমার বাবা পায়? ছেলে তো এটাই চাইবে। ব্রহ্মাপুত্র ভৃগুমুনি চেয়েছিলেন, যেহেতু আমি ব্রহ্মাপুত্র, আমার বাবাই যেন ভগবান হয়। কিন্তু যখন বাবার কাণ্ড কারখানা দেখলো সন্তান, তখন বুঝতে পারল যে নিজে কামে বশীভূত হয়ে নিজ কন্যা সন্ধ্যার রূপেও মুগ্ধ হয়ে যায়, যার মধ্যে সংযমের অভাব, সে কি করে ভগবান হয়? তাহলে ব্রহ্মা ভগবান নয়। সৃষ্টিকর্তা হতে পারে কিন্তু ভগবান নয়। তাহলে ভগবান কে? মনে চিন্তা এলো, বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবানাং যথা শম্ভু, ভাগবতে বলা আছে। যার মধ্যে বৈষ্ণবতা সব থেকে বেশি, বৈষ্ণব শ্রেষ্ঠ। হরি হরের ভক্ত, হর হরির ভক্ত, সেই শিব তাহলে ভগবান। শিবলোকে চললেন ভৃগুমুনি, কিন্তু শিবলোকে দাঁড়িয়ে উপলব্ধি করলেন যে কামকে পুড়িয়ে ছাই করে দিতে পারে ভোলানাথ। কামকে পুড়িয়ে ছাই করে দিতে ভোলানাথ পারে, কিন্তু কামের বাঁচ থেকে ভোলানাথ কামের হাত থেকে বাঁচতে না পারে। কাম যেদিন শিবকে বান মারল, শিব কামকে পুড়িয়ে ছাই করে দিল, পরবর্তীকালে আশীর্বাদ দিয়ে কামের প্রাণ ফিরিয়ে দিল, কিন্তু অশরীরই করলো, কামের দেহ আর রইল না। তাহলে কামকে পুড়িয়ে ছাই করে দিতে পারে শিব,
কিন্তু কামের হাত থেকে বাঁচতেও পারে না স্বয়ং মহাদেব। তার ক্রোধ, সেই ক্রোধে সবাই তার পায়ে মাথা নামাবে। তাহলে ব্রহ্মা নয়, ভৃগুমুনি মনে মনে চিন্তা করলেন, জগতে শিবকে ভগবান অনেকে মানতে পারে, আমি মানব না। কারণ 6টি ভগ পূর্ণ থাকবে তবে আমার কাছে সে ভগবান। যেহেতু কামের বাণে জরাজীর্ণ হয়েছে, উন্মাদন বাণে শিব উন্মাদন হয়ে গেছে, তাই আমার কাছে শিব ভগবান নয়, বৈষ্ণব শ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট। ভৃগুমুনি বড় দুঃখ পেলেন, ব্রহ্মা নয়, শিব নয়, তাহলে বাকি রইল কে? শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান শ্রী হরি। আছেন কোথায় ভগবান? ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায়। ভৃগুমুনি এসে দাঁড়ালেন আর বললেন, প্রভু আমি এসেছি। ভৃগুমুনি এসেছে জেনে ভগবান ঘুমের ভান করে পড়েই রইলেন। ভৃগুমুনি মনে মনে ভাবলেন, সবাই ভগবান সেজে বসে আছে আর অহংকারের আসন থেকে নামতেও পারেনি। হ্যাঁ, আমি ব্রাহ্মণ, আমি মুনি, আমি এসে দরজায় দাঁড়িয়েছি। জগতে যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশুর জন্ম হয় না, কারোর মৃত্যু হয় না, সে তো সবই জানে যে তার দরজায় আমি এসেছি, তবু অহংকারে মত্ত হয়ে শুয়ে আছে। আমার ডাকে একবার এসে দাঁড়ালো না, আমি বের করছি ভগবান সাজা। ভেতর ঘরে ঢুকে ঘুমন্ত ভগবানের বুকে লাথি মারলেন ভৃগুমুনি। বল হরি বল। ভগবানের বুকে পদাঘাত করলেন ভৃগুমুনি। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ভগবান ভৃগুমুনির দিকে হাত জোর করে বললেন, মুনিবর আমার প্রণাম গ্রহণ করুন। আপনি এখানে এসেছেন সেটাও আমার জানা, আপনাকে দেখে আমি না দেখার ভান করে পড়ে রইলাম সেটাও আমার ইচ্ছা। আর আমার অহংকার ভাঙার জন্য আপনি যুগল চরণ দিয়ে আমার এই বুকে লাথি মারলেন, আঘাত করলেন, এটাও আমারই ইচ্ছা। আকাশ থেকে বলল ভৃগুমুনি, হাত জোর করে দাঁড়িয়েছে, প্রভু এ তুমি কি করালে? আমি এখানে এসেছি জেনেও তুমি সাড়া দিলে না। তুমি সবই জানতে, তবু আমাকে এই অপরাধটা করালে। মানে তুমি কি চাইছো আমি নরকে গিয়ে নরকবাসী হই? জেনে বুঝে তোমার বুকে আমাকে চরম দিয়ে আঘাত করালে, তুমি কি চাইছো আমি নরকবাসী হই? আমার নরকেও ঠাঁই হবে না, তুমি একই করালে ঠাকুর। ভগবান ভৃগুমুনির হাতটি ধরে বললেন, ভৃগু, এই জগৎ সংসারে আমার ভক্তরা অহংকারী হয়ে যায়। যারা হরিনাম করে বা হরিভক্ত হয়ে বৈষ্ণবীয় আচরণ করে, তারা আবার অহংকারী হয়ে সাধারণ গৃহী মানুষকে ঘৃণা করে। যে তুই একাদশীর দিন অন্ন গ্রহণ করিস, তুই নরকের কীট। যারা আমার ভক্ত হবে তারা ধর্ম আচরণ করবে, আমাকে ভালোবাসবে, কিন্তু তারা যেন অহংকারী কোনোদিন না হয়। তাই আমি তোমার এই চরণের আঘাত আমার বুকে নিলাম। প্রভু, তোমার ভক্তরা অহংকারী হবে না, তার জন্য আমাকে দিয়ে অপরাধ করালে কেন? কেন করালাম জানো? তোমার এই যুগল চরণের চিহ্ন আজ থেকে আমি বুকে নিলাম। আমার ভক্তরা যখন আমার কাছে এসে আমার দিকে তাকাবে, তারা আমার বুকে এই যুগল চরণ চিহ্ন দেখবে, আর তারা বুঝতে পারবে যে ভগবান নিজের অহংকার ভাঙার জন্য একজনের লাথি খেতে পারে, চরণের আঘাত মেনে নিতে পারে। জগতে কোনো ভক্তের অহংকার সে ভগবান রাখবে না, তাই ভক্ত হয়ে কেউ যেন কোনোদিন অহংকার করবে না। নিতাই গৌর হরি বল। ভৃগুমুনি চিন্তা করলেন, আমাকে দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ তো প্রভু করালেন। প্রভু, মদন এসে তোমার চরণে পুষ্পবৃষ্টি করে, কৃষ্ণরূপে লীলাধারী তুমি, যার চরণে যায় স্বয়ং মদন গড়াগড়ি।
তোমার মধ্যে সংযম, 6টি ঐশ্বর্য পরিপূর্ণ, আর তুমি এতদিন একজনের চরণ বুকে চিহ্ন করে নিলে। ভগবান বললেন, ভৃগুমুনি, আমার ভক্তরা বলে আমার বুকটা নাকি পাথর, যে আমার নাম করে আমি তাকে কাঁদাই, যে জন হরি নাম করে না দিনান্ত একবার কৃষ্ণ গোবিন্দ বলে না, তারা দিব্যি কলার তুলে ঘুরে বেড়ায়। আর আমার ভক্ত যারা কর্মের মাঝেও হরি স্মরণ করে থাকে তাদেরকে নাকি আমি জ্বালাই রাখি। সবাই তো বলে আমার বুকটা নাকি পাথর। আমার বুক যদি পাথর হয়, আমার পাথর বুকে আঘাত দিয়ে তোমার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? চরণ জল দিয়ে, নয়ন জল দিয়ে ভগবান ভৃগুমুনির চরণ সেবা করে দিলেন। ভৃগুমুনি অঝোর ধারায় কাঁদছেন, প্রভু তুমি আমাকে দিয়ে যে অপরাধ করালে সেই অপরাধ থেকে আমি মুক্ত হব কিভাবে? মুনি ঋষিদের কাছে বিধান চাইলেন ভৃগুমুনি, সবাই বললেন তুমি যজ্ঞ করো। ভগবানের বুকে পদাঘাত করেছো তুমি, এ পাপের খণ্ডন করতে তুমি করো যজ্ঞ। তাই ভৃগুমুনি যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞে ত্রিভুবনের সমস্ত ভক্তবৃন্দকে ভৃগুমুনি আহ্বান জানালেন। কেউ বাদ থাকলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সবাই আসছে। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। একটা যজ্ঞে কিভাবে আসতে হয়, একটা যজ্ঞে কিভাবে এসে বসতে হয়, নিজ আসন গ্রহণ করতে হয় আপনারা জানেন। তাই তো হরিনাম যজ্ঞ, হরিবাসর যেখানে হয়, বা ভক্ত কথা যেখানে হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ধর্মসভা হয়, কিংবা মন্দিরে কিভাবে আসতে হয় আপনারা জানেন। তাই তো এখানে এসে নিজ নিজ আসন গ্রহণ করেছেন সবাই। এটা কিন্তু অনেকেই জানে যে হরিবাসরে এসে যদি দুটো গল্প করি তাহলে পুণ্যতীর্থে এসে পাপ কুড়িয়ে ঘর যাওয়া হয়। তাই সব আন কথা আন চিন্তা ছেড়ে আপনারা হরি কথা, বৈষ্ণব কথা শুনতে এখানে নিজ নিজ আসন গ্রহণ করেছেন। এই আসনটার যতটা মর্যাদা, ওই আসনটা যেখানে আপনারা বসেছেন ওটারও ততটা মর্যাদা। এটা যদি সুখদেব গোস্বামীর আসন হয়, ওটা পরীক্ষিত মহারাজের আসন। ভাগবত পাঠ যেখানে হয়, সেখানে ভাগবত পাঠক যে আসনে বসে সেই আসনটা হয় শ্রীলোক সুখদেব গোস্বামী মহারাজের আসন, যিনি পরীক্ষিত রাজাকে ভাগবত পাঠ করেছিলেন, ভাগবত পাঠ শুনিয়েছিলেন। আর আপনাদের আসনটা সেই পাণ্ডব শ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজের আসন, ধর্মপ্রাণ। আর এই যে কীর্তনের আসনটা তাহলে কি আসন? এটাও ব্যাসাসন, এটা ব্যাসাসন। কিন্তু যেহেতু এটা দাঁড়িয়ে নৃত্য গীত নাচ গানের মাধ্যমে ভগবানের কথা বলা হয়, তাই এটাকে বলা হয় নারদীয় কীর্তন। মানে নারদ মুনি যেভাবে বিনা নিয়ে নেচে গিয়ে প্রভুর নাম গাইতেন, সেভাবে হচ্ছে এই কীর্তন। তাই এটাকে বলে নারদীয় কীর্তন। আর যেটা ভাগবত কথা হয়, শুধু কথা গান নয়, সেটা হচ্ছে পাঠ কীর্তন, পাঠ, সেটা হচ্ছে ব্যাসাসন। আর এটাও কিন্তু ব্যাসাসন, তবে এই কীর্তন নারদীয় কীর্তন। তাহলে সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে নিজ নিজ আসন গ্রহণ করেছেন ভৃগুমুনির যজ্ঞে। কিন্তু সবাই অপেক্ষা করছে, এখনো এক ভদ্রলোক আসে নাই। ভদ্রলোক বলা ভুল হবে, এক অহংকারী। তার নাম কি জানেন? তার নামের মধ্যেই অহংকার আছে, নামটি হচ্ছে দক্ষ, যাকে নিয়ে আজকে লীলা। দক্ষ মানে কি? দক্ষ মানে যার মধ্যে দক্ষতা আছে, ট্যালেন্টেড। কেউ নাচতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে। যার যে কাজে দক্ষতা, তার কিন্তু মনের অজান্তেই অহংকার এসে যায়। রাধে রাধে। তাহলে এই দক্ষ রাজা অহংকারী। কেন অহংকারী জানেন? এই দক্ষ রাজা একটা পদ পেয়েছে, যে পদটার নাম হচ্ছে প্রজাপতি। প্রজাপতি দক্ষ। সেই দক্ষ রাজা প্রজাপতি পদটা পেয়ে তার বড় অহংকার। দেখুন, পদে যদি অপদার্থ বসে তাহলে পদের অমর্যাদা হয়, হয় না? আপনি ওই আসনটা যোগ্য নন, অথচ আপনাকে ওই আসনে বসিয়ে দেওয়া হয়েছে। কি হবে? কি হবে? হরি বল। রাজার দোষে যজ্ঞ নষ্ট, প্রজা কষ্ট পায়। হরি বল, হরি বল। তাহলে পদে যদি অপদার্থ বসে, পদের মান থাকে না। কিন্তু মনে রাখবেন,
যখন যে যে পদের অধিকারী হয়, আপনার যদি ইচ্ছা নাও থাকে আপনাকে কিন্তু শ্রদ্ধা করতে হয়। কেন জানেন? ওটা পদের মান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি, হতে পারে অনেকের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে না, অনেকের নরেন্দ্র মোদীকে ভালো লাগে না, কিন্তু ভালো আপনার লাগলো আর না লাগলো তাতে কিছু যায় আসে না। কারণ তারা যে পদটায় বসেছে ওই পদটা হচ্ছে সংবিধানের পদ। ওই পদটাতে যেহেতু বসেছে তাই আপনাকে সম্মান করতে হবে, এটাই হচ্ছে সংবিধানের নিয়ম। নিতাই গৌর হরি হরি বল। কাজে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি যদি রাস্তা দিয়ে যায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, তারা যাবে তারপর আপনি পার হবেন, এটাই কিন্তু নিয়ম। দক্ষ রাজা অহংকারী বলে অনেকে পছন্দ করে না, কিন্তু 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 হরি বল, মনে রাখবেন দক্ষ রাজা যেহেতু প্রজাপতি দক্ষ, তাই ইচ্ছা থাকুক আর না থাকুক সবাই তার চরণে প্রণাম করতে বাধ্য। সবাই এসেছে যজ্ঞে, কিন্তু যজ্ঞ শুরু হচ্ছে না ভালোভাবে। কেন? দক্ষ রাজা আসেনি। সবাই বসে যাওয়ার পর সব থেকে শেষে দক্ষ রাজা আসছেন, আর তার ভাবটি তো আলাদা, অহংকারী তো ভাব। হরি বল। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। তাহারে 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 দেখিয়া সবাই করে প্রণতি। আহারে দেখিয়া সবাই করেন প্রণতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, আরে হেন কালে আইলেন সবাই কর জোরে প্রণাম করে, কর জোরে প্রণাম করে, সবাই কর জোরে প্রণাম করে, বড় জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, বড় জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, সবাই হরি হরি ধ্বনি করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, হরি হরি ধ্বনি করে, ওই দক্ষ রাজা এসেছে দ্বারে, হরি হরি ধ্বনি ওই করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, বড় জোরে প্রণাম করে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে অহংকারী মানুষকে দেখলে আপনারা চিনতে পারবেন। হরিবাস করেও দেখবেন ছেঁড়া চটে অহংকারী মানুষ বসবে না, জায়গা থাকতেও বসবে না। মানে দু একজন আমাদের ওইদিকে দেখা যায়, আপনাদের এদিকে নাই। দু একজন গিয়ে দাঁড়িয়ে থাকে এমনি করে, আমরা তখন বলি ওই দেখ চেয়ারটা দে তবে বসবে। চেয়ারটা গিয়ে দাদা বসুন, হ্যাঁ ঠিক আছে। আরে পরে হবে নাম, হরিবাসরে কিছু পাবে, একবার তো আগে নাম পরে নাম, আগে নামে পড়ে নাম, আগে নাম পরে নাম, আগে নামে পড়ে না, করবি পরে হরির নাম, আগে নাম পরে নাম। করে হরির নামে আগে নামে পড়ে নাম। হরিনাম করে তখনই ফল হবে যখন কেউ নামতে পারবে। কোথা থেকে? এই ছেঁড়া চটে আপনারা নেমে আছেন, আপনারা ভাববেন যে নেমে তো বসেই আছি বাবা, না ওই নামা নয়। নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে নাম। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না।
আমি বলছি নাম, যেখানে নামলে কিছু পাওয়া যায় সেখানে তুই ভাই রে ভাই আগে একবার নাম, একবার নেমে যা না। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরুচরণে মাথা না নামালে কৃপা সম্পদ পাওয়া যায় না। তাই ছোট হও বড় হবে, মহাপ্রভুরও কথা তৃণাদপি শুনিছেন, ছোট হও বড় হবে, তরৈব সহিষ্ণুনা, ধৈর্য আনো মহান হবে, অমানিনা মান দেন, ভালোবাসা দাও ভালোবাসা পাবে, কীর্তনীয় সদাহরি। আলাদা করে যদি সময় না পাও প্রভুর জন্য, কর্মের মাঝেও প্রভুকে স্মরণ করো, কর্মটাই ধর্ম হবে। বল হরি বল। কত সুন্দর ধর্ম কথা, হরি বল হরি বল হরি বল। আমি বললাম নামতে হলে, নামলেই কিছু পাওয়া যায়, তা বললে আপনারা ভেবে নেবেন না যেন অন্যায় দেখে মাথা নামাতে হবে, না 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 না, সাধু সাবধান, অন্যায় মাথা নামানো সাধুর আচরণ নয়। হরিভক্ত যারা, তারা নামের মালা জপ করবে, চোখের জলে বুক ভাসিয়ে হরিস্মরণ করবে, তারাই অন্যায় দেখলে নামের মালাটা কিছুক্ষণ ঘরে রেখে হাতে ত্রিশূল নিয়ে কিংবা সুদর্শন নিয়ে অন্যায়ের জন্য প্রতিবাদ করতে বেরোবে। নিতাই গৌর হরি বল। এটাই ধর্মাচরণ, এটাই ধর্ম আচরণ। নামের মালা জপ যেমন চলবে, প্রয়োজনে অস্ত্র ধারণও তেমন চলবে। অন্যায় দেখলে প্রতিবাদ, এটা কিন্তু করতে হবে। হ্যাঁ, পাকিস্তানে জঙ্গি দেখলে কি ভারত মায়ের বীর সেনা মানে ইন্ডিয়ান আর্মি মাথা নামাবে? আগে না, হরি হরি। ওটা পা ধরার জায়গা নয়, ওটা বুক তুলে দাঁড়াবার জায়গা। আমার মামার ছেলে, আমার ভাই ইন্ডিয়ান আর্মির খুব হাই পোস্টে আছে, খুব কোয়ালিফাইড। তা সে ওই সিয়াচিন বর্ডারে ছিল যে সময় চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হয়েছিল। 10 জন ভারতীয় সৈন্যকে মেরে ফেলেছিল চীনের সৈন্যরা ঢুকে বর্ডার ভেঙে। তা আমি ভাইকে বলেছিলাম, ভাই রে ওরা মারলো, তোরা মারতে পারলি না? বলে দাদা তুমি তো হরিনাম করো, তোমার মুখে মারের কথা। আমি বললাম কেন? ওটা তো হরিনামের জায়গা নয়, ধর্ম রক্ষার জন্য যে স্বাধীনতা সংগ্রামীরা বলিদান দিয়েছে তাদের চরণে আমি মাথা নামাবো না হরিনাম করি বলে? তারা তো হিংসার পথ বেঁচেছে। হ্যাঁ, কিংসফোর্ডকে মারতে গেছে ক্ষুদিরাম, সে মারতে গেছে একজনকে, কিন্তু তবুও আমি তার চরণে মাথা নামাতে বাধ্য। তাদের ঋণে আমরা ঋণী, এটা ভুললে চলবে না। আপনাদের মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা 5-6টা গুলি বুকে খেয়ে নিয়েছে, পতাকাটা মাটিতে ফেলছে না। আমার ভূমি, আমার মাটি, আমার মাটির, আমার মা ভারত। তাহলে তারা প্রণামের যোগ্য নয়? আমি বললাম তোরা মারতে পারলি না? বলে দাদা তোমাকে বলে বলছি শোনো, ওরা তো আমাদের 10 জন মেরেছে, আর চাইনিজ মাল, তো চাইনিজ মালের গ্যারেন্টি নাই, ও তো ছোট ছোট। আমরা এক একটা আমাদের 6 ফুট 6.5 ফুট, এই বগল দাবা করে আমরা 40টা মেরেছি, সেগুলো আমাদের খবর পেপারে দেখানো হয় নাই। নিতাই গৌর হরি বল। 10টা মেরেছে আমরা 40টা। হ্যাঁ, ওটা মারেরই জায়গা। ওখানে যদি গুরু গোসাইরা যদি গিয়ে বলে মেরো না ভাই, এসো খিচুড়ি বসাই সবাই মিলে খাই, ওটা খিচুড়ি খাবার জায়গা? ওটা খিচুড়ি প্রসাদের জায়গা নয়। তাই মনে রাখবেন, সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে সাপকে দেব পুষ্প। সাপ যদি ওই জায়গা ছেড়ে গড়াতে গড়াতে আমার ছেলে মশারির তলায় ঘুমাচ্ছে, মশারির তলায় ঢুকতে যায়, সাপকে ফুল দেব না, সবকে দেব লাঠির বাড়ি। যে নিজের স্থান ভুলে যাবে তাকে স্থানটা দেখিয়ে দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বুঝতে পারছেন? আজকে সনাতনী মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। অন্যান্য ধর্মের মানুষরা যতটা এক, সনাতনী ভাই বন্ধুরা, সনাতনী আমার ভক্তরা এক নয়। পাশের বাড়ির মাথা ফাটালে আমার সুখ হয়, খুব টাকা হয়েছিল, মারুক, মেরে ফাটিয়ে দে। ওর মাথা ফাটাচ্ছে, কাল আপনার মাথা ফাটাবে। রাত 12টার সময় বিপদে পড়লে ওই রাজনীতিতে মত্ত হয়ে যে মানুষকে শেষ করে দিচ্ছেন, ওপরে সেটিং সব ঠিকই আছে, মাথাটা ফাটাবেন না নিজের পাশের বাড়ির মানুষের। রাত 12টার সময় বিপদ এলে আপনার ওই পাশের বাড়ির ভাই সেই এসে দাঁড়ায়। রাধে রাধে, এটা বুঝতে হবে মানুষকে। ইরাক ইরানে ছিল, আজ নাই।
ইরাক ইরানে ছিল, আজ নাই। কি নাই বলার দরকার নাই, আপনারা বুঝুন, আমি ইঙ্গিতে বলবো। পাকিস্তানে ছিল, নাই। বাংলাদেশে ছিল, প্রদীপটা নিভ্য নিভ্য করছে, কতদিন থাকবে জানা নাই। বাকি রইল এই ভারতের মাটি। এই মাটি শক্ত করুন, ধর্মপ্রাণ হন। কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, এটা তার ব্যক্তিগত চয়েস, বুঝতে পারছেন? হ্যাঁ, যখন ধর্মে বিপত্তি দেখবেন তখন ওই কালী ভক্ত, শিব ভক্ত, গোসাই বাড়ির ভক্ত দেখে লাভ নাই। এক জায়গায় দাঁড়িয়ে সেদিন নামের মালা রেখে ধর্মপ্রাণ হরিভক্ত তরোয়াল ধরবে, প্রয়োজনে শিব ভক্ত ত্রিশূল ধরবে, আর প্রয়োজনে মায়েরা আপনারা শীতলা মায়ের মতো কি ধরবেন, ঝেঁটা ঝরিয়ে বিদায় করবে। ঝেঁটা ধরো, আর যদি পারো তো জগদ্ধাত্রী মায়ের মতো ত্রিশূল ধরো। আর যদি আমার আরজি করের ওই বোন ত্রিশূল ধরতে জানতো, ওই পশুটার বধ করতে পারতো না। হরি বল, হরি বল, হরি বল, রাধে। তাই দুটি দরকার, দুটি দরকার। যে যেমন আচরণ করবে সে তেমন ফল পাবে, কিচ্ছু করার নাই। আজকে অমৃত কুণ্ডে স্নান করতে সবাই যায়, কিন্তু কেউ কেউ আবার অমৃত কুণ্ডের নিয়েও কটু কথা জগতে প্রচার করে, তাহলে সে কি কর্মফল পাবে না? আপনি যাচ্ছেন স্নান করতে, আপনার ট্রেনে আপনি চাপতে পারলেন না, ট্রেনটার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিলেন ঢিল ছুঁড়ে। আপনি ধর্ম করতে গেছেন, ওর থেকে ভালো আপনি ঘরে থাকুন, ওটা ধর্ম আচরণ নয়। তাহলে কিছু পেতে গেলে মাথাটা নামাতে হয়। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ, কিন্তু যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেখানে মাথাটা নামালেই জীবন ধন্য হয়। সেই জায়গাটা কোথায়? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। হরি বল। ওই সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। সাধুগুরু চরণ তলে আগে তুই একবার নাম, তবে সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম করে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जो आग करे प्रवेश। একটা কথা আমরা কথায় কথায় বলে থাকি, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। কিন্তু আমি যদি বলি কয়লার ময়লাও যায়, যদি আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। কয়লার এত ময়লা যদি পরিষ্কার হয়, কে বলেছে সংসারে তোমার একটু ময়লা বসেছে, অপরিষ্কার হয়েছে? কে বলেছে? অপরিষ্কার যদি হয়, ময়লাও যদি হয়, পরিষ্কার হবে। হরিবাসরে আসো, সৎসঙ্গে আসো, তোমার জীবন ধন্য হবে। সদ্গুরুর চরণে আসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অহংকারী মানুষের ভাবটা ঠিক এইরকম। হরিলোটের বাতাসা ছড়িয়ে দিয়েছে, বাতাসা পায়ের কাছে পড়ে আছে, বাতাসাটা কোড়াতে গেলে নামতে হবে। মাটিতে পড়া বাতাসা খাবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই যজ্ঞে সবাই এসেছে, নিজ আসনে বসেছে, কিন্তু দক্ষ রাজার ভাবটা কি জানেন? আমি যে এলাম, আমি যেন হেডমাস্টার, আর আমাকে দেখে সবাই যেন উঠে প্রণাম করে, এই হচ্ছে তার ভাব। দক্ষ রাজা প্রজাপতি, দক্ষ তো প্রজাপতি পদের অধিকারী, তাই দেখছে আমাকে দেখে কে কে উঠে দাঁড়ালো আর কে কে এখনো নিজের আসনে বসে রইল, হাতের ওপর হাত দিয়ে ঠিক এইভাবে। আর এই দেখতে 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 ওই কোণে আরে কে ওখানে? এত বড় স্পর্ধা! আরে আমাকে দেখে উঠেও দাঁড়ালো না। আমি এখানে এসেছি, আমাকে দেখেও এখনো বসে আছে আসনে। কে ওখানে?
প্রথমেই যার দিকে চোখ গেল সে আর অন্য কেউ নয়, স্বয়ং তার জন্মদাতা পিতা। প্রথম আসনে বসে আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তাই দক্ষ রাজা যদি সন্তান হয় তার পিতা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ব্রহ্মার উপর অ্যাকশন দেখিয়েছিল তো, কে ওখানে কে? আর যখন দেখছি ওরে বাবা এ তো বাবা, তখন বলে এ যা, ঠিক ঠিক। হরি হরি হরি। আরে ছেলেকে দেখে কি আর বাবা প্রণাম করবে, উঠবে না? ঠিক আছে বাবা বসবে, হ্যাঁ আমার বাবা বসবে, ওখানে বসবে, বাবার ওঠার দরকার নাই। কিন্তু বাবার পাশে কে? বাবার পাশে যে সে আবার বাবার বাবা। হরি হরি বল। দাদু। হ্যাঁ, ব্রহ্মার থেকে দক্ষ রাজার জন্ম, আর বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। তাহলে বুঝতে পারছেন ব্রহ্মারও বাবাকে বিষ্ণু নাভি প্রদেশাৎ, বিষ্ণু পুরাণ, বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা দাতা সোপি বন্ধ স্বয়ং মদন রসবস। মানে বিষ্ণুর নাভি পদ্ম থেকে যার জন্ম সে হচ্ছে পদ্মজনী ব্রহ্মা। তাহলে ব্রহ্মা যদি বাবা হয়, ব্রহ্মার বাবা বিষ্ণু। হ্যাঁ, তাই সবাই মিলে একবার বলুন হরি বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বল, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে হরি দুঃখে দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে। ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, রে অন্ধ চরণার বিন্দ, দুষ্করে মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণার বিন্দ, দুষ্করে মহাপাবে। হরি বলো রে, হরি বলো রে, হরি বল, বলো রে বদনে হরি বলো ও রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বল, বলো রে বলো রে, হরি বলো রে। অসভ্য, অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো জ্ঞান, না আছে বোধ, না আছে বুদ্ধি। দেখে কারোর ভালো লাগবে না, ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে বেড়ায়। দক্ষ রাজা কাকে কথা বলছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, বাবা বসে আছে ঠিক আছে, বাবার বাবা বসে আছে ঠিক আছে, কিন্তু জামাই কেন বসে থাকবে? আমি তো শ্বশুর। আসলে শিব কিন্তু উঁচু আসনেও বসে না, বলে বসলে উঁচু আসনে পড়ার ভয় থাকে। শিব নিজেই নিজে মত্ত থাকে, তিনি ধ্যানস্থ থাকেন, অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছে, কিন্তু উঠে দাঁড়ায়নি বলে দক্ষ রাজার ক্রোধ। বাকি সব জামাইরা শ্বশুরকে তেল মারে, বুঝতে পারছেন তো? চন্দ্র বলুন আর যাই বলুন, কিন্তু ছোট জামাই শিব সে ধ্যানস্থ, সে উঠে দাঁড়ায়নি, তাই রাগ একবারে 440 ভোল্ট।
হরি হরি বল। মাথার উপর রক্ত উঠে গেছে। কত বড় সাহস! ভাঙর ভোলা শিব। আর কিছু মনে করবেন না মা, মহাদেব পারলে ওখানে দক্ষ রাজার ব্যবস্থা করে দিত, কিন্তু সে তো শিব বাবা, সে তো মঙ্গলময়। সে যতক্ষণ ছিল যজ্ঞে মঙ্গল ছিল, সে মনে মনে ভাবলো না না, যেখানে দ্বন্দ্ব হয় সেখানে আমি থাকি না। আমি কার সঙ্গে ঝগড়া করব? যে আমাকে কটু কথা শোনাচ্ছে সে আমার বাবা। কেন? কন্যা সম্প্রদায়তে পিতা। আচরণটা দেখুন শিবের। পিতা কি একজন? না, জন্মদানয়তে পিতা, জন্মদাতা পিতা, তার কাছে ঋণ আছে। কন্যা সম্প্রদায়তে পিতা, যিনি কন্যা রত্নটিকে তুলে দিলেন তিনিও হলেন পিতা। বুঝতে পারছেন? কিন্তু জামাই হয়ে শিব যেহেতু প্রণাম করে নাই, সেই থেকে একটা প্রচলিত ধারাও আছে যে জামাই শ্বশুরকে প্রণাম করবে না। এবার আপনি যদি প্রণাম করেন কোনো ক্ষতিও নাই মা। শিব যেহেতু প্রণাম করে নাই তাই অনেক জামাই প্রণাম করে না। আমি শিব ভক্ত, শিব প্রণাম করে নাই, আমি কেন করব? শিব প্রণাম করে নাই বলে সর্বনাশ হয়ে দক্ষযজ্ঞ হয়ে গিয়েছিল। আপনি যদি প্রণাম না করেন গিন্নি মেনে নেবে তো? হরি 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 বল। হরি বল, রাধে রাধে। না হলে চায়ে নুন পড়বে আর তরকারিতে চিনি পড়বে। রসিকতা করলাম। শিব চিন্তা করলো যে আমি কাকে ঝগড়া করব? অন্নদান হইতে পিতা, অন্নদাতা যিনি তিনিও কিন্তু পিতা, মানে রাজ্যের রাজা। আর দীক্ষা দান হইতে পিতা, যিনি দীক্ষা দিয়ে বাবা হয়েছেন তিনিও কিন্তু পিতা, গুরু বাবা। তাহলে পিতা কিন্তু অনেক আছে। আমি ঝগড়া করব তার থেকে বরং আমি বিদায় নিই। শিব কিচ্ছু বলছে না, কিন্তু শিব গণ্ডা তো আর শিবের নিন্দা মেনে নেবে না। দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এবার ভৃগুমুনির অপরাধ ভঞ্জন যজ্ঞে আবার ঝগড়া হয়ে যাবে। তাই শিব চিন্তা করলো আমি বিদায় নিলেই যদি যজ্ঞে ভালো থাকে সবাই, তাহলে আমার বিদায় নেওয়াটাই শ্রেয়। তাই ভোলানাথ এই কানে শুনে এই কানে বের করে দিয়ে চলে গেলেন যজ্ঞ ছেড়ে। কোথায়? কৈলাস পর্বতে অতি মনোহরে, কৈলাস শিখরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, বাবা সা নিসা নিসা নি পামারে নিসা রে মারে নিসা নি পা নিসা রে নিসা নিসা রে মারে মাপা নি মাপা পানি সারে নিসা নিসা রে মারে নিসা নিসা নে পামা পানি পামা পামারে নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা, কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম রাম রাম